তীব্র দাবদাহের দিনগুলিতে পাখিদের তৃষ্ণা নিবারণে এগিয়ে এলেন রায়পুরের চাতরার নিম্ন বুনিয়াদী ও আবাসিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। ইতিমধ্যে তাদের উদ্যোগে পাখিদের জন্য জলছত্র কর্মসূচিতে স্কুলের বাগানের গাছগুলিতে বেশ কিছু জল ভর্তি মাটির হাঁড়ি টাঙানো হয়েছে। এখান থেকে সহজেই প্রয়োজনীয় জল পানের সুযোগ পাবে পক্ষীকুল, এমনটা স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ও স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী আলপনা ঘোষালের কথায় চলতি গ্রীষ্মের মরশুমে এলাকার পুকুর, খাল, বিল শুকিয়ে গেছে, পাখিদের খাবারের জলের সংকট দেখা দিয়েছে, আর সে কারণে এই উদ্যোগ বলে সে জানায়। প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডল পাখিদের জলছত্র কর্মসূচি প্রসঙ্গে বলেন, স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি ওই এলাকার মানুষ। এর ফলে একদিকে পাখিদের প্রয়োজনীয় জলের সংস্থান হবে, অন্যদিকে বন্যপ্রাণ বিষয়ে ছাত্রছাত্রীদের ভালোবাসাও তৈরি হবে বলে অনেকে মনে করছেন বলে জানান। তাপমাত্রা ৪৫ ডিগ্রি। এই তাপমাত্রায় সর্বত্র জল শুকিয়ে গেছে। এই গ্রহে এমন কিছু প্রাণ আছে যারা নিজেদের জল খুঁজে নিতে পারে না। সেই পাখি বন্ধুদের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের আম বাগানে মাটির হাঁড়িতে ঠান্ডা জল আম ডালে বেঁধে দিলাম। সে পাখি বন্ধুরা এসে মনের আনন্দে জল পান করবে। নমস্কার, আমার নাম আলপনা ঘোষাল, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। জলের অপর নাম জীবন। প্রত্যেকের জীবনে জলের প্রয়োজন। ৪৫ ডিগ্রি তাপমাত্রা প্রায় ছুঁই। আমরা দেখতে পাই আমাদের গ্রহে এমন কিছু প্রাণ আছে যারা জল চাইতে পারে না, তাদেরও জল তেষ্টা লাগে। সেই সব পাখিদের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের আমবাগানের গাছের ডালে মাটির হাঁড়ি ভর্তি ঠান্ডা জল আমরা বেঁধে দিলাম। সেই পাখিরা এসে ঠান্ডা জল পান করবে। এতে শিক্ষার্থীদের প্রতি পাখিদের সঙ্গে যে বন্ধুত্ব, ভালোবাসা, সেই বিকাশ ঘটবে। নমস্কার, আমার নাম শ্রী উত্তম কুমার মণ্ডল, চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।